সোনার গাছে ফল ধরবে। ও মেরে আজিজ ও দোস্ত, ও যুবক, একটু ভাইবা দেখো না, কাঠের গাছের চোষা যদি তোমার মুখে স্বাদ লাগায়া দিতে পারে, এরকম স্বাদ কাঠের গাছের ল্যাংড়া যদি তোমার মুখে এরকম স্বাদ লাগায়া দিতে পারে, কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি তোমার মুখে এত স্বাদ লাগায়া দিতে পারে, কাঠের গাছের আমরুপালি যদি তোমার মুখে এত স্বাদ লাগায়া দিতে পারে, তাহলে তুমি একটু ভাবো সোনার গাছের আম তোমাকে কিরকম স্বাদ লাগাবে। সোনার গাছে ধরবে, যেইখানে কামড় দিবে ওইখানে 70টা মজা, 70টা ঘ্রাণ, 70টা স্বাদ, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে। প্রথম কামড়ে যেই মজার স্বাদ পাইছে এটা দ্বিতীয় কামড়ে থাকবে না, এর চেয়ে উন্নত স্বাদ, এর চেয়ে উন্নত মজা, এর চেয়ে উন্নত ঘ্রাণ তৃতীয়টা আবার পাল্টাবে, চতুর্থটা আবার পাল্টাবে, যতবার কামড় দিবে ততবার পাল্টাইতে থাকবে। সাহাবা শুধু শুধু পাগল হন না, যুবক শুধু পাগল হয় না। ইমাম কর্তুবী লেখছেন, যুবক শুধু পাগল হয় না, সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। গরালারা বলতেছে, বন্ধুরা বলতেছে, পাড়া প্রতিবেশী বলতেছে, তুই সারা রাত্র নামাজ পড়িস কেন? একটু ঘুমাইলে হয় না? সারাদিন রোজা থাকিস কেন? মাঝে মাঝে ছাড়লে হয় না? তুই যেইভাবে চলতেছিস 2 দিন পরে তো তোর মাথা নষ্ট হয়ে যাবে, তার ছিঁড়া যাবে। ইমাম কর্তুবী লেখছেন, একদিন সকালে তন্দ্রার থেকে উঠছেন আর রোডে বাহির হয়ে চিৎকার দিতে শুরু করছেন, আইনা আইনা, আইনা কোথায়, আইনা কোথায়? সবাই দৌড়ায় আসছে, বন্ধু বান্ধব, বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, যে যা ভাবছিলাম তাই ঘটে গেছে, মনে হয় তার ছিঁড়া গেছে, পাগল হয়ে গেছে, রোডে হাঁটতেছে আর বলতেছে আইনা আইনা। সবাই জিজ্ঞাসা করছে এটা আবার কি? কয়েকটু আগে তন্দ্রায় ছিলাম, স্বপ্ন দেখতেছিলাম জান্নাতের বাগান, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তার ভিতরে ঝর্ণা প্রবাহিত, আর এরকম রূপসী মেয়ে যাদের বর্ণনা কোনোদিন আমি দেখি নাই, আর যাদের বর্ণনা আমার দ্বারা সম্ভব না। আমি যখন এদের কাছে যাইতেছিলাম তারা চিৎকার দিয়া বলতেছিল আইনার জামাই আসতেছে। আমি ভাবলাম এদের ভিতরে কেউ না কেউ হবে। যখন একবারে কাছে গেলাম তারা হাসি দিয়া বলল আমারা না, আমাদের ভিতরে আইনা নাই, আমরা তো আইনার গোলাম, দাসী, কৃতদাসী, তার জন্য পানি ভরা নিতে আসছি, আমরা তো খাদেমা, আইনা তো আরো আগে। আমি ছুটলাম তো আরেকটা সুন্দর বাগান, ঝর্ণা, বাগানের বর্ণনা দেওয়া যাবে না, সুন্দর ঝর্ণা, এর ভিতরে প্রথম মহিলাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রূপসী মহিলা। আমি যখন কাছে গেলাম এরাই আগের কথা বলতে শুরু করলো যে আইনার জামাই আসতেছে, ভাবলাম এদের ভিতরে হবে। কাছে যখন গেলাম তো বলল আমরা কোথায়? সে তো আরো আগে। বলে ছুটলাম তার সন্ধানে, আগে যেয়ে দেখলাম মুক্তার খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, যার সৌন্দর্যের বর্ণনা কোনো সৃষ্টির দেওয়া সম্ভব না। ভাবলাম এই হবে, লাফ দিয়া ধরতে চাইলাম, সে বলল আমি না, যাকে ধরতে চাও সে আমি না, সে তো ভিতরে বসা। দরদার থেকে সরা গেল, দেখলাম হীরার দোলনায় বসা ঝুলতেছে, যার রূপের বর্ণনা, যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, দুনিয়ার কেউ বর্ণনা দিতে পারবে না। দোলতেছে আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আমি ভাবলাম যে জোরে একটা লাফ দেই আর গলায় যায় ধরি, কিন্তু হাত উঁচু করে বলল এখনো সময় হয় নাই, আজকে বিকালে তোমার ইফতার আমার এখানে হবে, আর তোমার ইফতারের জন্য তুমি দেখা আসছো, ব্যবস্থাপনা চলতেছে বলে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে গেছে, ওইখানে পড়ে গেছে। আমার সমাজও এরকমই হতো যদি জান্নাতের ধারণা থাকতো। যুবক যদি জান্নাতের নাচ জানতো, রব্বে কাবার কসম দুনিয়ার কোনো নাচ সে দেখতে পারে না। যদি জান্নাতের নাচের ধারণা তার থাকতো, জান্নাতের গানের ধারণা যদি তার থাকতো, তাহলে দুনিয়ার কোনো গান শুনতে পারে না। জান্নাতের খাওয়ার যদি ধারণা থাকতো, ও মেরে দোস্ত 70,000 প্লেট একবারে খাবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, খাবে টেপ দিবে খালি হয়ে যাবে, আবার খাবে, আবার টেপ দিবে খালি হয়ে যাবে।
এরকম 70,000 প্লেট শেষ করবে। প্রত্যেক ঢেকের সাথে দুর্গন্ধ বাহির হবে না, সুঘ্রাণ বাহির হবে, আর জান্নাত পুরা মোহিত হইতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আজকের দিন আল্লাহর দাওয়াতের ছিল। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। দাওয়াত কয়েক কোটি আইটেম হবে ভাবেন। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। শুধু দাওয়াত খাওয়াবে না, হায় 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 হায়, দুইভাবে পান করবে 6 দিন, নিজে পান করবে, নাইলে খাদেমরা পান করায়া দিবে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়া দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়া দিবে। প্রত্যেকের সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো, জান্নাত পায়া খুশি তো, কোন জিনিসের অভাব আছে তো, কথা বলবে আল্লাহ। কাপড় পরাবে ডিজাইন, যে ডিজাইন জান্নাতের ভিতরে নাই, ওই কাপড় পরাবে। আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে, চেঞ্জ প্রতি শুক্রবারে। যাওয়ার সময় গিফট দিবে, গিফট। ও যুবক, একটু ভালো মতে বোঝো আমার কথা। সারা দুনিয়ার ট্রাকও যদি নিয়ে আসো, সারা দুনিয়ার টেলারও যদি নিয়ে আসো, বড় বড় ট্রাক যদি নিয়ে আসো, তাহলে একজনের উপহার যা আল্লাহ দিবে গিফট, এটা নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা নিয়ে যাবে, জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে। জান্নাতে নাচ হবে, নাচ 40 বছর টানা নাচ। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ, টানা 40 বছর নাচ চলতে থাকবে। মন ভরায় দিবে আল্লাহ। ওই জান্নাত রাখা আছে। আজকে আমাদের জান্নাতের ধারণা নাই। এই জন্য ছোট একটা বাড়ির জন্য জীবন সব লাগায়া দিতেছে, শুধু 2টা ইটের নিচে থাকার জন্য। ছোট্ট একটা বাড়ি বানানোর জন্য, 2 কাঠার 3 কাঠার বাড়ি ঢাকা শহরে বানানোর জন্য, একটা ফ্ল্যাট বানানোর জন্য পুরো জিন্দগি খাপায়া দিতেছে। না হালাল দেখতেছে, না হারাম দেখতেছে। একটা ফ্ল্যাট দরকার, অথচ ইচ্ছা করলে ডেলি জান্নাতে 5টা বাড়ি বানানো যায়। ডেলি ইচ্ছা করলে 5টা। কয়টা? 5টা। হাদিসে আছে, আমি হাদিস বলতেছি, যে সূরা ইখলাস 10 বার পড়বে বিসমিল্লাহ সহ, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। প্রত্যেক নামাজের পরে যদি 10 বার করে পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 5টা বাড়ি কমপ্লিট। এশারের সময় মুস্কি হাসি দিয়া, জোরে একটা হাততালি দিয়া ঘুমাইতে পারে। গলালা যদি জিজ্ঞাসা করে তুমি ডেলি একটা মুস্কি হাসি দাও, একটা হাততালি দাও, তারপরে ঘুমাও, কারণটা কি? তো বলতে পারে যে ডেলি 5টা বাড়ি জান্নাতে কমপ্লিট করে ঘুমাই, এই জন্য একটা হাসি দিই। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে ডেলি 5টা বাড়ি বানাইতে পারে, মাসে 150 বাড়ি, বৎসরে 1800 বাড়ি। ওই সোসাইটিতে বানাইতে পারে, যে সোসাইটিটার নামই হবে ইখলাস সোসাইটি। ইখলাস, সূরা ইখলাস দ্বারা বানাইলো। আজকে জান্নাতের ধারণা আমাদের নাই। ও যুবক, কেমন হবে ওই দিন? ওই দিন কেমন হবে? ভাবছে দুনিয়াতেই সৈকত আছে, আর জান্নাতে সৈকত নাই। জান্নাতে সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। দুনিয়ার সৈকতে যে এত কচু আর যুবক জুতা দেখা আসছে, ঠিক না? সৈকত আছে না বাংলাদেশে? কোথায়? আরেকটা কই? কুয়াকাটা। আচ্ছা, কুয়াকাটা বাদেই দিলাম, কক্সবাজার এখান থেকে কাছে, ঠিক না? কুয়াকাটা তো উল্টা দিকে, ঠিক না? হ্যাঁ, কচু আর যুবক পাওয়া যাবে কক্সবাজার। যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনেন? বার্মিজ জুতা। বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ।
রাগ হয়ে গেল? হ্যাঁ, জান্নাতের সৈকতে রাখা আছে রব্বে কাবার কসম, পবিত্র রাখা আছে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কেন দেরি করলি? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ বানায় রাখছে তোর জন্য আমাকে। জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআন মনে হয় পড়িস নাই। আসলেই তো আমরা কোরআন ছুঁয়েও দেখি না, পড়েও দেখি না, ঠিক না? হ্যাঁ, এই মজমায় বহুত লোক পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটাকে একটু হাত দিয়ে ছুঁয়া দেখে না। নাই এরকম লোক? নাই? সারা বছর একবার কোরআনটাকে এরকম নিয়ে ছুঁয়া দেখে না। বুকে লাগাবে তো দূরের কথা, চুমা দিবে তো দূরের কথা, মাথায় রাখবে তো দূরের কথা, চোখে লাগাবে তো দূরের কথা। কোরআনে লেখা আছে লাদাইনা মাসজিদ। আল্লাহ বলে মসজিদ নাম আমার তোর জন্য বানায় রাখছে, অপেক্ষা করতেছিলাম। চল চলে আসছ, শুধু এই সৈকতে থাকবে না, ও যুবক তোমার পিছে পিছে জান্নাতে চলে আসবে, জান্নাতে। এই জন্য প্রত্যেক জান্নাতি জেলি 2 বার সৈকতে যাবে। একবার সকালে যাবে বাইদাজে, বিকালে যাবে বাইদাখে, নইলে সকালে যাবে বাইদাখে, বিকালে যাবে বাইদাজে। ওইখান থেকে একটা একটা দৈরা নিয়ে আসবে, ওইখানে আড্ডা হবে, আড্ডা আড্ডা। সমুদ্রের মাছ আইসা পরিচয় দিবে আর বলবে আমাকে খাবি? কিভাবে খাবি? আমি লালিত পালিত কোথায় জানিস? হায় হায় হায়। পাখিগুলা পানির ভিতর থেকে উঠতে উঠতে আসবে, প্রথম ডানা নাড়বে, ওটার থেকে হাজারো আইটেম বাহির হবে, ওইগুলা খাবে। তারপরে বলবে আমার ভিতরে কি রাখা আছে তুই জানিস? শুধু ডানা এগুলা রাখা ছিল, আমাকে খাবি? তো বলবে কিভাবে খাবি? যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে। জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে? যেই দিন আল্লাহ জান্নাতীদেরকে বলবে গান শুনবে, দুনিয়ার সিঙ্গার হয় যুবক প্রস্তুতি নাও, তোমাকে 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে। কয়টা? আলা তাউলি আদম 60 জিরাআ, 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের মতো। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা কুওয়াতি আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করা থাকবে। আল্লাহু আকবার। আলা সাউতি দাউদ, দুনিয়ার সিঙ্গার। দুনিয়া যেদিন থেকে সিঙ্গার আবিষ্কার হয়েছে ওই দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সর্ববাসার সিঙ্গার যদি এক করা হয় আর ওদের গলার আওয়াজ যদি এক করা হয়, তাইলে তোমার গলার আওয়াজের সামনে রব্বে কাবার কসম বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ তোমাকে দিবে, সিঙ্গার বানায় দিবে তোমাকে। রব্বে কাবার কসম, তুমি যখন গানের ভিতরে সুর ধরবে, শুধু ধুরেরা নাচবে না, খাদেম নাচবে না, রব্বে কাবার কসম জান্নাত পর্যন্ত ডান্স করবে, ডান্স। ওই আওয়াজ দিবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, সুরমা লাগানো থাকবে। মা বোনরা হয়তো ভাবতেছে সব পুরুষ গড়ে দিয়া দিল, আমা গড়ে কি দিবে? হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিবে, জান্নাতের রানী বানায় দিবে, দুনিয়ার ব্র্যান্ড। কিরণমালার লেগা বলে জান দিয়া দিছে, কিরণমালা বলে পোশাকের নাম, ঠিক না? দুনিয়ার ব্র্যান্ড, ব্র্যান্ডের কাপড়। সবচেয়ে কম দামি লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের, সবচেয়ে কম দামি লেহেঙ্গা। যুবক, এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে দুনো হাতে। এই জন্যই পুরুষের জন্য সোনা হারাম। দুনো হাতে পড়াবে, ডেলি চেঞ্জ হবে, 70 বার ডেলি কাপড় চেঞ্জ হবে, 70 বার। জান্নাতে ধুবি নাই, জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে আর এটা জীবনে শরীরে আসবে না। কাপড় কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়া বানায়া বানায়া পাঠাবে।
পছন্দ হয় না, যেমন পছন্দ হবে পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না, হাত উঠাইয়া পড়তে হবে না। মাঝে মাঝে তোমাদের প্যান্ট দেখলে আমি ভাবি যে এটার ভিতরে ঢুকলো কি কইরা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মাঝে মাঝে প্যান্ট দেখলে আমি ভাবি এটার ভিতরে ঢুকলো কি করে, পাও এটার ভিতরে ঢুকলো কি করে। আল্লাহ খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। 70 বার ডেলি কাপড় চেঞ্জ করবে।